আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের কাছে একটা কনফিউশন লাগে যে মাঝে মাঝে আমরা হ্যাঁ মানে বি ইউজ টু বলতে অ্যামিজার ওয়াজার ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি দেখি, আবার অ্যামিজার ওয়াজার ইউজ টুর পর ভার্বের প্রথম রূপও দেখি। তো আমরা তো জানি যে ইউজ টুর শুধু ইউজ টুর পর ভার্বের প্রথম রূপ হয়, কিন্তু ইউজ টু গ্রুপে যদি বি বা গ্যাট শব্দটা থাকে, মানে বি ইউজ টু অথবা গ্যাট ইউজ টু হয়, তখন ভার্বের সাথে আমরা কি করি? আইএনজি যোগ করি। যেরকম হি ইজ ইউজ টু প্লেইং ফুটবল, মানে এই ইউজ টু দিয়ে অভ্যস্ততা বোঝানো হয়। আচ্ছা, কিন্তু সবসময় বি ইউজ টুর পর ভার্বের সাথে আইএনজি হবে এরকমটা না, যখন অভ্যস্ততা বোঝাবে না। যেরকম এই বাক্যটা খেয়াল করি, ব্রিক্স আর ইউজড, মানে ব্রিক্স ব্যবহার করা হয় টু মেক বিল্ডিং, বিল্ডিং তৈরিতে ইট ব্যবহার করা হয়। তো এখন কিন্তু এই ইউজ টু দিয়ে অভ্যস্ততা বোঝানো হয় নাই, এটা আসলে ইউজের প্যাসিভ ফর্ম। আমরা জানি একটা বি ভার্বের পর ভার্বের তৃতীয় রূপ থাকলে, বি প্লাস তৃতীয় রূপ থাকলে ওই ভার্বটাকে প্যাসিভ বলা হয়। তাহলে এটা ইউজের প্যাসিভ ফর্ম হলো আর ইউজড, ব্রিক্স আর ইউজড টু মেক বিল্ডিং। এর জন্য এখানে আর ইউজড উপর ভার্বের প্রথম রূপ বসছে। এই ছিল কখন আইএনজি হবে এবং কখন প্রথম রূপ হবে এই সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।